আলোচনা করব ফায়ার ডিটেকশন অ্যান্ড অ্যালার্ম ডিজাইনের একটা পিডিএফ নিয়ে। সো এখানে জাস্ট আমি একটু শর্টকাট কিছু আমাদের যে ডিভাইসগুলো হিট ডিটেক্টর এবং আমাদের যে স্মোক ডিটেক্টর এবং যেই ইকুইপমেন্ট বা ডিভাইসগুলো যে আমাদের ইনস্টল করা হবে ইনসাইড দ্য সিভিল কনস্ট্রাকশন। সো এখানে আমাদের ডিস্টেন্স বা আমাদের কী প্যারামিটার্স আছে ওগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সাথেই থাকবেন, আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। ইট উইল বি দ্য শর্ট ভিডিও. It's around almost 10 minutes I'll take here for this live today. So আমি জাস্ট এই যে একটা পিডিএফ, এটা আমার জাস্ট কালেকশন ফ্রম মাই ইঞ্জিনিয়ারিং গ্রুপ. So several engineers from the several places around the world like UAE, Pakistan, India, অলসো ইন্দোনেশিয়া. সো এটা হলো আমাদের একটা ইঞ্জিনিয়ারিং গ্রুপ থেকে আমরা এটা কালেক্ট করছি ফর দ্য নিউ কামার যারা আছে, যারা প্রজেক্ট ইনস্টলেশনে জব করেন বা এক্ষেত্রে তাদের ক্ষেত্রে খুবই আমি মনে করি যে উপকার হবে। ফায়ার ডিটেকশনে যারা কাজ করতেন তাদের ক্ষেত্রে খুবই ভালো মানে উপকারী হবে, নলেজেবল একটা থিংস হবে। তারা অলরেডি তারা জানেন, তারা এবং নতুন যারা আছে তাদের জন্য উইল বি অ্যাডভান্স ইন দিস ভিডিও ফর দেম. সো আমরা একটু পড়তে পারি, না পড়লেও না পড়তে পারি। তো আমি একটু পড়ার জন্য শুধুমাত্র নতুনদের জন্য আমরা একটু পড়াশোনা করবো, যারা নতুন ফায়ার ডিটেকশন নিয়ে ফিল্ডে গেছেন, কিছু জানেন না বা যেটা আমাদেরকে বস ডিরেকশন দিচ্ছে অ্যাকর্ডিং টু সেই অনুসারে কাজ করতেছেন। সো অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ ইউর বস। সো এখন যদি আপনি এই এগুলো স্টাডি করেন একটু, তাহলে আপনার জন্য খুবই ভালো হবে আমি মনে করি। সো এখানে আমাদের যে স্টেজগুলো বা আমাদের যে স্টেপগুলো আছে ফর ইনস্টলেশন দ্য ডিভাইস, সো এক্ষেত্রে আমাদের কিছু কথা বলা হয়েছে। স্টেজ 1, টক টু দ্য ইন্টারেস্টেড পার্টিস, যে আর কি মানে এটা ইনস্টল করবে, দ্য ওনার অফ দ্য সিস্টেমে যে করবে সেক্ষেত্রে টু দ্য ইম্পর্টেন্ট অফ প্রি ডিজাইন প্ল্যানিং ক্যান নট বি our stated. Many parties are likely to have an interested to a fire detection and alarm system. Those who should be consultant before the design and finalized main including. ডিজাইনের পূর্বে অবশ্যই ইনক্লুডিং করতে হবে নিচেরগুলা: দ্য সিস্টেম ইনস্টলার, দ্য হেলথ অ্যান্ড সেফটি এক্সিকিউটিভ, দ্য বিল্ডিং কন্ট্রোল অফিসার, দ্য ফায়ার ইনসিওর এবং লোকাল ফায়ার অথরিটি. সো কনসালটেন্ট বা ইনক্লুডিং আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স and perhaps the communication link supplier, central alarm receiving station. So এই থিংসগুলো you have to consider before going to the finalize the design so of the client অনুযায়ী, ঠিক আছে? সো এটা এবং আমাদের এটা হলো ফায়ার পারপোজ অফ দ্য সিস্টেম এবং অকুপেন্ট স্কেপ টাইমস। অকুপেন্ট তো আপনি যেটা এখন জানেন যে অকুপেন্ট বলতে আমাদের যেখানে এঙ্গেজ থাকে, ওয়ার্ক বা সাবস্টেশন থাকে, আমাদের সাবস্টেন্স থাকে বা আমাদের এঙ্গেজ থাকে হিউম্যান বিং যেখানে কাজ করে, সো অকুপেন্ট অ্যান্ড ফায়ার সার্ভিস অ্যাটেন্ডেন্স টাইম, আদার অ্যাকশন টু বি টেকেন, মেনি এখানে অনেকগুলো স্টেপ দেওয়া হয়েছে। সো এখানে আমরা একটু দেখবো এটা সিস্টেম ফর দ্য প্রোটেক্টিং প্রপার্টি, সিস্টেম ফর দ্য প্রোটেক্টিং প্রপার্টি, বিল্ডিং প্রপার্টি যেগুলো আছে এগুলো প্রোটেক্টিং করার জন্য সিস্টেম, আমাদের সিস্টেমটা কি? এটা স্যাটিসফিকেটরি ফায়ার অ্যালার্ম সিস্টেম, আমি কিন্তু এটা স্টাডি করতেছি। এ স্যাটিসফিকেটরি ফায়ার অ্যালার্ম সিস্টেম ফর দ্য প্রোটেকশন অফ প্রপার্টি উইল বি অটোমেটিকলি ডিটেক্ট এ ফায়ার অ্যাট অ্যান আর্লি স্টেজ। মানে যখন আমাদের আর্লি স্টেজ বলতে যখন আমাদের ফায়ারটা যখন ওখানে স্টার্ট হবে বা আমাদের স্মোক হবে, মানে ফায়ার মানে জ্বলার আগে মুহূর্তে আমাদের একটা মানে একটা ঘটনা ঘটেছে, সেটা হলো আমাদের স্মোক হয় বা হিট বেড়ে যায়, অন্য ক্ষেত্রে অনেকক্ষণ আগুন জ্বালার হিট বাড়ে। এই মানে প্রিলিমিনারি স্টেজে বা প্রথমে ফার্স্ট স্টেজে আমাদের আর্লি স্টেজেই এটা কী করবে, ডিটেক্ট করে ফেলবে। কে করবে এটা? এটা করতে পারে স্মোক ডিটেক্টর অথবা ফায়ার স্মোক ডিটেক্টর অথবা হিট ডিটেক্টর, সেটাকে করতে পারে মানে ডিটেক্ট করতে পারে, ঠিক আছে? মানে বিশাল আকারে ফায়ার জ্বলার পূর্বে। সো এটা এবং আমাদের সেন্ট্রাল যে আমাদের কন্ট্রোল প্যানেল আছে ওখানে রিসিভ অ্যালার্ম দিবে। সো অ্যাড্রেসেবল ফায়ার ফাইটিং হলো ওই অ্যালার্মে আমাদের মানে আমাদের কোন লুপে কত নম্বর ডিভাইসে আমাদের এরিয়াতে আমাদের ফায়ারটা লাগছে সেটা আমরা বুঝতে পারবো। সেটাই বলছে যে ডিটেক্ট এ ফায়ার, একটি ফায়ারকে ডিটেক্ট করতে পারে অ্যাট অ্যান আর্লি স্টেজে। সো ইন্ডিকেট ইটস লোকেশন, এবং এটার লোকেশনটা ইন্ডিকেট করতে পারে, অ্যান্ড রেজ অ্যান্ড ইফেক্টিভ অ্যালার্ম করতে পারে, বেল বাজাতে পারে, ঠিক আছে? So, in the time to summon for the firefighters forces, okay, and both resident staff and fire brigade, ঠিক আছে? ওখানে যে ফরেন থাকে, ফরেন বলতে আমাদের ওখানে যে স্টাফ থাকে, ফায়ার অ্যালার্মের জন্য ফায়ারের যারা লোকজন থাকে, তারা এখানে অন দ্য স্পটে গিয়ে সেটা অ্যাসিস্ট করতে পারবো। অটোমেটিকলি হলে সেটা তো স্প্রিংকার বা ব্লাস্ট হয়ে বা ফেটে যাবে, বা আমাদের যদি হাইড্রেন্ট ইউজ করতে হয় তাহলে হাইড্রেন্ট আমরা ইউজ করবো, ঠিক আছে? হোস পাইপ ইউজ করে সেটা আমরা স্ট্রিং ইউজ করবো। সো আমরা কিন্তু জানতেছি অ্যাড্রেসেবল সিস্টেমের মাধ্যমে যে আমাদের এক্স্যাক্টলি কোথায় আমাদের হয়েছে। এটা কিন্তু আমাদের ফায়ার আর্লি স্টেজে আমাদেরকে অ্যালার্ম দিয়ে দিবে, ঠিক আছে? সো এটা বুঝতে হবে। অ্যান্ড টাইপ P1 হয় এ সিস্টেম কাভারিং অল পার্টস প্রিমিসেস, মানে একটা সিস্টেমের মাধ্যমে সকল পার্টসই এটা আমাদের অ্যাক্টিভ থাকবে, প্রিমিসেস করবে।
সো টাইপ P2 হলো এ সিস্টেম কভারিং অনলি দোজ পার্ট, অনলি দোজ পার্ট বলতে এখানে বলছে বিল্ডিং হ্যাভিং এ হাই রিস্ক, মানে এখানে বলতে হচ্ছে যে অল প্রিমিসেস বলতে আমাদের দেখা গেছে আমাদের হাই রিস্ক বলতে আমাদের যে কম্বাস্টিবল বেশি। এখন তো আমরা জানি যে বিল্ডিংয়ে আমাদের কমার্শিয়াল বিল্ডিংয়ে কী ধরনের হাজত থাকে, ইউনো দ্যাট ইট লাইট হাজত অ্যান্ড অর্ডিনারি হাজত থাকে, থাকে এর বেশি থাকে না। আমাদের ইন্ডাস্ট্রিয়ালে কিন্তু আমাদের অর্ডিনারি হাজত, এক্সট্রা অর্ডিনারি হাজত থাকে। সো কমার্শিয়াল বিল্ডিং এবং রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে লাইট হাজত বা অর্ডিনারি হাজত এই দুটোই থাকে, ঠিক আছে, এই দুটোই কনসিডার করা হয়, ঠিক আছে। আইবিসি এবং বিএনবিসি যেটা বলতেছে আর কি, সেটা সে আরও হয়তো বা আপডেট করতে পারে। সো আই ডোন্ট নো এক্স্যাক্টলি, উই হ্যাভ টু রিড আউট অ্যাবাউট দ্যাট ইট ফর মোর ইনফরমেশন ফর গেটিং ফ্রম দিস ফায়ার প্রোটেকশন ডিটেকশন সিস্টেম হোয়াট দে সে অ্যাবাউট দ্য হাউ আপডেট করতে পারে, এটাই বলতেছে আর কি। সো সিস্টেম ফর দ্য প্রোটেক্টিং লাইফ LNM, ঠিক আছে। এসএসসি সিকিউরিটি ফায়ার অ্যালার্ম, আমরা দুটা জিনিস পড়লাম, মানে আমাদের এই সিস্টেমের মাধ্যমে আমরা সকল পার্টগুলো আমরা কী করতে পারি, সকল হাই রিক্সের পার্ট এবং নর্মাল রিক্সের পার্ট ফায়ারের ক্ষেত্রে সেগুলো আমরা প্রোটেক্ট করতে পারি। এবং আড্ডা P1 আছে, সেটা হলো আমাদের শুধুমাত্র আমাদের শুধুমাত্র না, সরি, P2 হলো আমাদের সব ধরনের আমাদের প্রপার্টিসগুলো আমরা হাই রিস্কের ক্ষেত্রে আমরা সেগুলো কী করতে পারি, অনলি হাই রিস্কের ক্ষেত্রে ওই যে আমাদের প্রপার্টিসগুলো আছে সেগুলো আমরা কী করতে পারি, সেগুলো আমরা প্রোটেক্ট করতে পারি, ঠিক আছে, এই অ্যালার্ম সিস্টেমের মাধ্যমে। আমার P1 হলো সব ধরনের আমরা, সে লাইট হতে পারে আমাদের, মানে হাই রিস্কের হতে পারে, সে যে কোনো ধরনের সাবস্টেন্স বা প্রপার্টি আমরা এই P1 টাইপের যদি ইনস্টল করি, সেক্ষেত্রে আমরা সেগুলো ফায়ার আর্লি স্টেজ আমরা জানতে পারবো এবং প্রোটেক্ট করতে পারবো। সেটাই বলছে P1 টাইপস, P1 অ্যান্ড P2 কি হাই রিস্ক, যেগুলো হাই ফায়ার রিস্কের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র ওই ধরনের সাবস্টেন্স বা প্রপার্টিগুলো আমরা কী করতে পারবো, প্রোটেক্ট করতে পারবো P2 এর মাধ্যমে, ঠিক আছে। আর P1 এর মাধ্যমে কিন্তু অল সিস্টেম কাভারিং দ্য অল পার্টস অফ দ্য প্রিমিসেস। সো সিস্টেম ফর দ্য প্রোটেক্টিং লাইভ LNM, এসএসসি ফায়ার অ্যালার্ম সিস্টেম ফর এটা fire alarm system for the protection of life can be relied upon to sound a fire alarm while sufficient time remains for the occupant to escape, মানে এখানে বলা হয়েছে যে একটা সার্টিফিকেটেড ফায়ার অ্যালার্ম সিস্টেম হলো সিস্টেমের জন্য যে প্রোটেকশন করবার লাইফ ক্যান বি রিলাইড আপন করতে, এটি নির্ভর করতে পারে টু দ্য সাউন্ড এ ফায়ার অ্যালার্ম ওয়াইল সাফিসিয়েন্ট টাইম রিমেনিং ফর দ্য অকুপেন্ট টু এসকেপ, মানে যখন আমাদের আর্লি স্টেজে ফায়ারটা জ্বলবে তখন কিন্তু আমাদের বেল কন্টিনিউয়াসলি বাঁচতে থাকবে, তখন আমাদের কী হবে, অকুপেন্টে যখন আমাদের লোকজন থাকবে বা কেউ থাকবে তখন কিন্তু সেটা মানে মানে সাফিসিয়েন্ট টাইম পাবে, সে পর্যাপ্ত সময় পাবে, সে মানে মানে হাই মানে মানে আগুনটা ছড়িয়ে যাওয়ার আগ পূর্বে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের এটা হলো সার্টিফিকেট একটা ফায়ার অ্যালার্ম সিস্টেম, যেটা আর্লি স্টেজে আমাদেরকে অ্যালার্ম করে আমাদেরকে মানে অ্যাওয়ার করে দেবে যে এখানে ফায়ার হয়েছে বা আমাদের এখানে কোনো কিছু ঘটছে। সেক্ষেত্রে আমাদের এটাই বলছে, ঠিক আছে। এটাকে বলা হয় সার্টিফিকেট ফায়ার অ্যালার্ম সিস্টেম ফর প্রোটেক্টিং দ্য প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড এত সাবস্টেন্সও হতে পারে ইনসাইড দ্য প্রপার্টিস অফ দ্য বিল্ডিং, ঠিক আছে, এটা হতে পারে। সো এটাই অ্যাজ এ গাইড অ্যান escape route may be consider blockade once visibility drops below 10 meters, ঠিক আছে। সো এসকেপ যেদিক থেকে মানে ফায়ারের সময় যেদিক থেকে লোকজন আর কি করা হবে, মানে যে রুটে আমার লোকজন মানে এক্সিট হবে, সেটা হলো ব্লকেড ওয়ান্স ভিজিবিলিটি, ভিজিবিলিটি ড্রপ বিলো 10 মিটার্সের মধ্যে আমাদের ব্লকেড ওয়ান্স ভিজিবিলিটি, মানে এটা দেখা যায় এরকম কিছু আমাদের ড্রপেট রাখতে হবে, ঠিক আছে, ব্লকের ড্রপেট রাখতে হবে। সো টাইপ 1 বলা হয় সিস্টেম ইনস্টল থ্রু আউট, এগুলো আমরা পড়বো না, এগুলো পরে আমাদের লাভ নেই, আমরা ডিভাইস কোথায় কীভাবে ইনস্টল হয় সেটা বলি। সাইড ম্যানুয়াল কল পয়েন্ট বলতে আমাদের এখানে যে আমাদের একটা কল পয়েন্ট থাকে, এই কল পয়েন্টের মাধ্যমে কিন্তু আমরা বেল বাজাতে পারি, ঠিক আছে। ওইটা যে কোনো মানে পার্সনই করতে পারবে যারা ট্রেন প্রাপ্ত, ওখানে পুশ আপ করে আমাদের কল পয়েন্টটা আমি দেখাতে, আমাদের মনে হয় এখানে আমার আছে কিনা, এখানে দেখাতে হবে কল পয়েন্টটা। সো আমি পরবর্তীতে ভিডিওতে দেখা দেবো কল পয়েন্টের চিত্রটা, আর যারা কাজ করে তারা জানি। সো সাইট ম্যানুয়াল কল পয়েন্ট, সাইট ম্যানুয়াল কল পয়েন্ট হোয়াট এভার দ্য সিস্টেম টাইপ শুড বি সাইটেড অন অল escape রুট অ্যান্ড এক্সিট টু ওপেন এয়ার শুড, আচ্ছা আমরা এটা পড়ি, এটা কি বলছে, সো দ্যাট nobody has to travel, I'm on live, please don't shout at here. So so that nobody has to travel, I'll take a 5 minute. So nobody has to travel more than 30 meters to reach one, okay. এখানে আমাদের শুধুমাত্র আমরা এই ইম্পর্টেন্ট জিনিসটা দেখার জন্য আসছিলাম, তার মধ্যে আপনাদের আরও অনেক স্টাডি আছে, এখানে পড়তে গেলে অনেক লাইফ লম্বা হয়ে যাবে, আমি কথা বলতে চাচ্ছি না। শুধুমাত্র আমাদের স্মোক এবং হিট ডিটেক্টরের ক্ষেত্রে আমাদের কী পরিমাণ ডিস্টেন্স মেনটেন করতে হয় ফ্রম দ্য ওয়াল কর্নার, বিটুইন দ্য ওয়াল কর্নার, এবং ডিভাইস টু ডিভাইস ডিস্টেন্স কতটুকু, আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে আমার সাইড ফায়ার ডিটেক্টরস সাইড ফায়ার ডিটেক্টর আমাদের কোথায় কীভাবে লাগাবো, আন্ডার দ্য ফ্ল্যাট হরিজেন্টাল
সিলিং, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমাদের ডায়াগ্রাম 1 ম্যাক্সিমাম ডাইমেনশন আমাদের রাখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু সিলিং কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, সিলিং কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। সিলিং কন্ডিশনটা কি বলা হয়েছে, আন্ডার দ্য ফ্ল্যাট হরিজন্টাল সিলিংসের ক্ষেত্রে বলা হয়েছে। ডায়াগ্রাম 1 বলা হয়েছে ম্যাক্সিমাম ডাইমেনশন থাকবে। এরিয়া কাভারেড বাই ওয়ান ডিটেক্টর, কত এরিয়া সে একটা ডিটেক্টর করতে করতে কত এরিয়া নিবে, ঠিক আছে, একটা ডিটেক্টরের মাধ্যমে। সেটা হলো স্মোক ডিটেক্টর, স্মোক হলো 100 মিটার স্কোয়ার এবং হিট হলো এই এই ভাই, এই সাগর ভাই, এটা লাগাই তো ভাই, একটু লাগাই তো এটা। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। সো সো আমাদের এখানে কি এটা হলো আমাদের কি, একটা ডিভাইস হলো 100 মিটার পার মিটার স্কোয়ার এবং হিট হলো 50 পার মিটার স্কোয়ার, মানে এর মধ্যে আমাদের কিন্তু প্লেস নিতে পারবে একটা ডিভাইস। এবং ডিস্টেন্স এটা হলো বলা হয়েছে। এবং এরিয়া কাভারেড বাই ওয়ান ডিটেক্টর, স্মোক হলো 100 বর্গ মিটার স্কোয়ার এবং হিট হলো 50 বর্গ মিটার, মানে অ্যান্ড ডিস্টেন্স বিটুইন দ্য পার্ট অফ দ্য ওয়াল, ডিস্টেন্স কত হবে আমাদের, ডিস্টেন্স বিটুইন এনি পার্ট অফ দ্য ওয়াল, সেটা হলো অ্যান্ড দ্য নিয়ারেস্ট ডিটেক্টর। স্মোক হলো 7.5 মিটার, হিট হলো 5.3 মিটার, ঠিক আছে। ডিস্টেন্স বিটুইন দ্য ডিটেক্টর 10.6 মিটার। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের 10.6 মিটার, একটা থেকে আরেকটা ডিটেক্টর যুক্ত হলো কত, 10.6 মিটার প্ল্যান ভিউ। এবং আমাদের ওয়াল থেকে ওয়াল ডিস্টেন্স কত, 7.5 মিটার, ঠিক আছে। ওয়াল টু ওয়াল কর্নার থেকে 7.5 মিটার, ঠিক আছে। স্মোক ডিটেক্টরের ক্ষেত্রে আমাদের এটা বলা হয়েছে, ওকে। এখন আমাদের হিট ডিটেক্টরের ক্ষেত্রে কী বলা হয়েছে, হিটের ক্ষেত্রে ডিভাইস টু ডিভাইস দূরত্ব হলো কত আমাদের 7.5, ওকে, 7.5 মিটার। এবং ওয়াল টু এবং কর্নার টু আমাদের ডিস্টেন্স কত হলো 5.3 মিটার, অলরেডি ওরা বলা হয়েছে, ঠিক আছে। এবং ডায়াগ্রাম 2 করতে পারি আমরা কি, টু মিনিমাম ডাইমেনশন, ম্যাক্সিমাম ডাইমেনশন কথা আমরা কি বলছি, এটা হলো ম্যাক্সিমাম ডাইমেনশন, ঠিক আছে। কার ক্ষেত্রে, ফ্ল্যাট হরিজন্টাল সিলিংয়ের ক্ষেত্রে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো ডায়াগ্রাম 2 মিনিমাম ডাইমেনশন সেটা হলো আমাদের কত, ডিস্টেন্স বিটুইন ডিটেক্টর অ্যান্ড ওয়াল 0.5 মিটার এবং ম্যাক্সিমাম স্পেসিং বিটুইন দ্য ডিটেক্টর অ্যান্ড আর রিডিউসড হোয়েন দ্য অবস্ট্রাকশন আর প্রেজেন্স, যখন অবস্ট্রাকশন থাকবে, অবস্ট্রাকশন বলতে আমাদের হ্যাঙ্গার থাকতে পারে বা আমাদের ওয়ালে বা সাইড কর্নার আমাদের অনেক কিছু মানে সাবস্টেন্স আমরা সেটা বিউটিফিকেশন বা আমাদের কোনো দরকার আমরা রাখতে পারি। এই যে অবস্ট্রাকশন, এই অবস্ট্রাকশনগুলোর জন্য আমাদের কী হতে পারে, সেটা আমাদের ডিস্টেন্সে যদি প্রেজেন্ট থাকে তাহলে ম্যাক্সিমাম ডিস্টেন্স আমাদের রাখতে হবে, ঠিক আছে। প্ল্যান ভিউ আমাদের কী বলা হয়েছে, 0.5 মিটার মিনিমাম ডিস্টেন্স রাখা হয়েছে ইন বিটুইন অ্যান্ড অবস্ট্রাকল, এটা হলো এক ধরনের অবস্ট্রাকল মানে বাধা, যেটা আমাদের সিস্টেমকে বাধা দেয় সেই জন্য। সো ম্যাক্সিমাম স্পেসিং বিটুইন দ্য ডিটেক্টরস আর রিডিউস হোয়েন অবস্ট্রাকশন আর প্রেজেন্ট, যখন অবস্ট্রাকশন থাকে তখন আমাদের ম্যাক্সিমাম দুইটা স্মোক বা ডিটেক্টরের মধ্যে বা ডিভাইসের মধ্যে আমরা ম্যাক্সিমাম ডিস্টেন্স রাখতে হয়, ঠিক আছে। সো ইফ গ্রেটার দ্যান 10% অফ সিলিং হাইট ট্রিট অ্যাজ ওয়াল, ঠিক আছে, 10% অফ সিলিং হাইট ট্রিট অ্যাজ এ ওয়াল, একটা অবস্ট্রাকশন যদি এরকম পার্সন হয়, মানে যেরকম দেখাচ্ছে ফিগারে, সো সেই ক্ষেত্রে আমাদের যে আমরা যে ডিস্টেন্স রাখবো, এটা রাখবো ডিস্টেন্স বিটুইন ডিটেক্টর এবং ওয়ালের মধ্যে, সেটা হলো 0.5 মিটার রাখবো, 0.5 মিটার, ঠিক আছে। কখন আমরা রাখবো, সেটা হলো যদি আমাদের কোনো অবস্ট্রাকল থাকে দেওয়াল বা আমাদের সিলিংয়ের মধ্যে, এবং এটা হলো 10%, ঠিক আছে, গ্রেটার দেন 10% অফ সিলিং হাইট ট্রিট অ্যাজ এ ওয়াল। সো এরপরে আমরা সাইড ফার্টিটেশন আরও কিছু আমরা দেখবো। এখানে হলো যে এখানে দেখাইছে ম্যাক্সিমামের ক্ষেত্রে, এই আস্তে 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 এখানে 7.5 এবং প্লাস 1.5 মিটার, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের কি হলো, এটা লাগাই দেন না কোনো সাগর ভাই, এটা আমি তো লাইভ আছি ভাই, লাগাই দিবেন, আচ্ছা ঠিক আছে। এখানে এটা হলো আমাদের কত, এটা হলো 7.5 প্লাস 1.5 মিটার। সো এই দুটার মধ্যে আমাদের কেন বলা হয়েছে, যখন আমাদের কোনো অবস্ট্রাকল থাকবে, ঠিক আছে, অবস্ট্রাকলের ক্ষেত্রে আমাদের কী বলা হয়েছে, কন্ডিশনে কী বলা হয়েছে, যে আমাদের অবশ্যই আমাদেরকে ম্যাক্সিমাম স্পেস রাখতে হবে, ঠিক আছে। এবং এটা পার্সেন্টেজও বলে দিচ্ছে এখানে। সো এখানে যদি আমরা কত রাখি, টোটালি আমরা কত রাখি, 7.5 আমরা আগে দেখলাম, ঠিক আছে, ওয়াল টু ওয়াল ডিস্টেন্স। কিন্তু ওয়ালে যখন অবস্ট্রাকশন থাকবে তখন আমাদের হবে 1.5 মিটার বেশি অ্যাড করতে হবে ডিস্টেন্সের মধ্যে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আগে ছিল কত, 7.5 উইদাউট অবস্ট্রাকল সিলিং অর ওয়াল, ঠিক আছে। সেক্ষেত্রে 7.5 ছিল, যেহেতু আমাদের স্পেস যেহেতু খেয়ে ফেলবে, সেক্ষেত্রে আমাদের 1.5 এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। এবং সেম ইন বিটুইন দ্য ডিটেক্টর, স্মোক ডিটেক্টর আমরা আগে ছিলাম কত, আমরা
আগে ছিল আমাদের কত? আগে ছিল আমাদের 10.6 মিটার উইদাউট এনি অবস্ট্রাকল ইন সিলিং অর ওয়াল, ঠিক আছে? আর যখন অবস্ট্রাকল থাকে আমাদের তখন কি হয়? তখন সেটা হয়ে যায় আমাদের কত? 18, প্রায় 17.9 মিটার, ঠিক আছে? সেম আমাদের হিট ডিটেক্টরের ক্ষেত্রে আমাদের বেড়ে যাবে এটা। হিট ডিটেক্টরে আমাদের কি স্পেস 13.5, আগে ছিল কত আমাদের? আগে ছিল কত? 7.5। সো বাড়লো কেন আমাদের? অবস্ট্রাকলের কারণে। এখন এটা যখন আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে জায়গায় যখন যাবেন, যারা যখন কাজ করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমার অবস্ট্রাকল আছে কিনা, আমার কনসিডার করতে হবে ওগুলো, ঠিক আছে? ওয়ালে বা সিলিং আমার কোনো কিছু আছে কিনা, ঠিক আছে? ওটা অনুযায়ী সেটা আপনি এই হিট ডিটেক্টরের ক্ষেত্রে আপনি এটা ডিস্টেন্সটা বজায় রাখতে হবে আপনাকে, ঠিক আছে? আজকে আলোচনা এটাই শেষ করে দেবো, বেশি আর কথা বলবো না। এখানে করিডোর উইথ দ্য মিটার্স দেওয়া আছে, স্পেসিং দেওয়া আছে, কত হবে অবস্ট্রাকল থাকলে না হবে কত, এই চার্ট দেওয়া আছে, ঠিক আছে? এখানে আরও অনেক হিটের ক্ষেত্রে কী এবং স্মোকের ক্ষেত্রে কী, কত মিটার স্পেস বিটুইন দ্য ডিটেক্টর, ম্যাক্সিমাম কত রাখতে হবে, ঠিক আছে? করিডোর উইথ মিটার 1.2 থাকলে আমাদের ডিস্টেন্স রাখতে হবে কত? 18 পয়েন্ট সামথিং, ঠিক আছে? এগুলো চার্ট, এগুলো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এগুলো চাইলেও পেয়ে যাবেন। এবং আমাদের 2 হলে করিডোর 2.0 হলে আমাদের স্পেস কত? 7.5, ঠিক আছে? মানে যে কটা আমাদের অবস্ট্রাকল থাকবে, অ্যাকর্ডিং টু দ্যাট উই হ্যাভ টু ইনক্রিজ দ্য স্পেসিং বিটুইন টু দ্য ডিটেক্টর, ঠিক আছে? সেটা ইট ক্যান বি দ্য স্মোক ডিটেক্টর, ইট ক্যান বি দ্য হিট ডিটেক্টর, হোয়াট এভার। সো আজকে আমি আর কথা বলতে চাচ্ছি না। আমাদের এখানে 20% পিস আলাদা স্পেসিং বিটুইন দ্য এক্সটেন্ডেড টু বি এক্সটেন্ডেড 20% ফর দ্য এক্সাম্পল ফ্রম দ্য 7.9 to 9 মিটার। সো আমরা শেষ করে দেবো লাইভ। সবাই ভালো থাকবেন এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করবেন, তাহলে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।